রনে ম্যাথ জনে স্বাগতম। আজকে আমরা দেখব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা 2025। তো এইটার আমি অঙ্কের প্রিলিমিনারিতে যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো চেষ্টা করি দেখা যাক আপনাদের কতটুকু বোঝানো যেতে পারে। 72 সংখ্যাটির মোট কতটি ভাজক সংখ্যা আছে। এই ভাজক সংখ্যা মানে কি দেখেন, আমি যদি বলি 12 কতগুলো ভাজক সংখ্যা আছে, তার মানে 12কে কি কি দিয়ে ভাগ করা যাবে, যা যা দিয়ে ভাগ করা যাবে সেটা হচ্ছে 12র ভাজক। কিন্তু আমি ধরলাম 12কে কি 1 দিয়ে ভাগ করা যায়, কত হবে 12, 12কে 12। আমি ধরলাম এই 12কে কি 2 দিয়ে ভাগ করা যায়, 6 দুগুণে 12। তাহলে এই 2 একটা ভাজক, 1 একটা ভাজক। সেই রকম 12কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, আরেকটা 12 দিয়ে ভাগ করা যায়। এগুলো হচ্ছে 12র ভাজক সংখ্যা। এখন আমরা এই যে এইভাবে আমরা কতগুলো গুণ ভাগ করতে থাকবো, কতগুলো। এটা তো যেমন এই যে 72 সংখ্যা আসছে, এখানে যদি আরো বড় সংখ্যা আসে তখন আমরা কতগুলো ভাগ করতে পারবো। এইভাবে কতগুলো ভাজক আছে, কি কি দিয়ে ভাগ করে আমরা বের করবো কিভাবে। এইটার জন্য আমরা যে কাজটা করি সাধারণত, 72কে আমি প্রথমে ভাঙবো। 2 দিলে কত, 36 দুগুণে 72। আবার 2 দিয়ে যদি ভাগ করি, 18 দুগুণে 36। আবার 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18। এবার 2 দিয়ে জানা 3 3কে 9। এখন তাহলে এই যে 72 আছে, এটা সমান আমি কি পেলাম, 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, তাই না? 3 3কে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে কত 72। এটা ইকুয়াল, তাহলে আমি কি করতেছি, এই যে 2, কয়টা 2 আছে আমার এখানে, তিনটা 2 যখন গুণ আকারে থাকে তখন আমরা লিখি 2 এর পাওয়ার কত 3। এটা সবসময়ের জন্য জানেন, এবং আমি আমার অনেক আগের ম্যাথগুলোতে অনেক দেখিয়েছি। তাহলে 2 এর পাওয়ার 3 মানে 2 কয়বার গুণ হবে, 3 গুণন এইখানে 3 এর পাওয়ার কত আছে, 3 আছে কয়টা, 2টা। তাহলে 3 এর পাওয়ার কত হবে 2। এখন আমরা যখন ভাজক বের করব, কি বের করব, ভাজক, তখন আমরা এই 72 ভাজক যখন বের করব, এই যে মৌলিক সংখ্যাগুলো বের করলাম যতগুলো আছে, তখন এই যে 2 এর পাওয়ার 3, এই 2 এর পাওয়ার 3 এর সাথে কত যোগ করব, 1। গুণন এখানে 3 এর পাওয়ার কত আছে 2, 2 এর সাথে কত যোগ করব, 1। করার পরে গুণ করে দেব। তাহলে এখানে কত আসলো, 3 আর 1 4, গুণন 2 আর 1 কত 3, সমান কত 12। এখন কিন্তু আমি এই 2 আর 3 কিন্তু আর কাউন্ট করব না। তাহলে আমার মৌলিক সংখ্যা যতগুলো থাকবে সেগুলো এইভাবে পাওয়ার ফর্মে লিখবো। 2 কয়টা আছে, 3 কয়টা আছে, এগুলো নিয়ে এখানে যদি আরো কিছু আসতো সেটারও পাওয়ারের সাথে 1 যোগ করে সবগুলো আমি কি করে দেবো, গুণ করে দেবো। দিলেই আমি এখান থেকে এই ভাজক সংখ্যাটা পেয়ে যাব। কত আছে ভাজক সংখ্যা, 12। এই যে 12 ভাজক সংখ্যাটা পেয়ে গেলাম এখান থেকে। এইভাবে আপনার যত বড় অঙ্ক থাকুক না, খুব সহজেই আপনার এই ভাজক অঙ্কগুলো, ভাজক সংখ্যাটা এখান থেকে বের করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।